থাকবে। এই দুইটি দিন 16 তারিখ এবং 24 তারিখ, এই দুইটি রথযাত্রা দিবসে তারা যেন তাদের এই ধর্মীয় রীতি এবং ধর্মীয় উৎসব সুন্দর সুশৃঙ্খল ভাবে পালন করতে পারে, সেইটাকে লক্ষ্য করে সরকার যেটা চাচ্ছে এবং সরকারের আমাদের প্রতি সরকারি দল হিসেবে আমাদের প্রতি যে নির্দেশনা এসছে সেটা হলো তাদের এই ধর্মীয় উৎসবকে নির্বিঘ্ন করার জন্য নির্ভয়ে নিরাপদে তারা যেন এই অনুষ্ঠান আনন্দ অনুষ্ঠান হিসেবে আনন্দের সঙ্গে তারা যেন এই অনুষ্ঠান করতে পারে, সেই জন্য আমরা তাদের পাশে থেকে তাদেরকে সার্বিক সহযোগিতা করব। এই উদ্দেশ্যকে সামনে রেখে আজকে আমরা এখানে একমত হয়েছি। এখানে সকল থানা বিএনপি অঙ্গ সংগঠন এবং জেলা অঙ্গ সংগঠনের সকল নেতৃবৃন্দ উপস্থিত রয়েছেন এবং আজকে আমি জেলা পুজো উদযাপন পরিষদের সাধারণ সম্পাদক বাবু শিপন সরকার শিপন ভাইয়ের কাছ থেকে তাদের প্রত্যেকটা উপজেলা ভিত্তিক যে রথযাত্রা সেই রথযাত্রার সূচিটা আমি আজকে গ্রহণ করেছি এবং আমি আপনাদের প্রত্যেক থানা বিএনপি এবং অঙ্গ সংগঠনকে আমি সেই থানা ওয়ারি সূচিটা আমি পৌঁছে দিলে পরে আপনারা ওই পথ ধরে আপনারা আপনাদের ভলান্টিয়ার নিয়োগ করবেন। শুধু এই বক্তব্যের মধ্যে যেন বিষয়টা সীমাবদ্ধ না থাকে। আমি প্রত্যেক নেতাকে গুরুত্বের সঙ্গে বিষয়টি অনুধাবন করার জন্য বলবো, কারণ আপনারা জানেন যে জুলাই 24 জুলাইয়ের একটি পরাজিত শক্তি রয়েছে, পাশাপাশি আরেকটি ধর্মভিত্তিক রাজনৈতিক দল যারা ষড়যন্ত্রকারী হিসেবে ইতিমধ্যে বাংলাদেশে পরিচিত হয়েছে, আবির্ভূত হয়েছে। সেই দুই শক্তির ষড়যন্ত্রে যে কোনো সময় যে কোনো ইস্যুতে তারা দেশের এই যে চলমান শান্তিপূর্ণ একটা অবস্থান, একটি নতুন সরকার দায়িত্ব নেওয়ার পরেও একটি ফ্যাসিস্ট সরকারের পতনের পরে যে বিশৃঙ্খলা বা যে বিশৃঙ্খল পরিস্থিতির সৃষ্টি হওয়ার আশঙ্কা ছিল, সেটাকে আমাদের মাননীয় সুযোগ্য প্রধানমন্ত্রী জনাব তারেক রহমান সাহেব মাত্র অল্প কয়েক মাসের মধ্যে সেই একটি বিশৃঙ্খল অবস্থাকে সুন্দরভাবে সামাল দিয়ে তিনি যে সুন্দরভাবে দেশ পরিচালনা করছেন, সুশৃঙ্খল ভাবে দেশটাকে পরিচালনা করে সামনের দিকে এগিয়ে দিয়ে যাচ্ছেন। এই বিধ্বস্ত অর্থনীতির বাংলাদেশকে তিনি আবার নতুন করে নির্মাণ করার জন্য দিন রাত পরিশ্রম করে যাচ্ছেন। সেখানে একটি কুচক্রী মহল নানান ষড়যন্ত্রের মধ্যে দিয়ে এই অগ্রযাত্রাকে ব্যাহত করার একটি চক্রান্ত করতে পারে, সেই আশঙ্কা থেকেই দল আমাদেরকে নির্দেশনা দিয়েছে। কাজে এটাকে কোনোভাবে খাটো করে দেখা